হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বাড়িতে সরস্বতী পুজো, তাই আমি কালকে চলে এসেছি বাবার এখানে। গৌরব আজকে আসছে, আর বাড়িতে সবাই মিলে কতটা আনন্দ করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি আর কিভাবে সরস্বতী পুজোর দিনটা ঘুরে ফিরে কাটাচ্ছি সবটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো জানোই এটাই আমাদের ঠাকুর ঘর। আর এই যে দেখো, এইটা কিন্তু আমাদের এই বছরের নতুন মা সরস্বতী। আর এখানে দেখো এই জায়গাটা, যেই ডেকোরেশনটা, এখানেই না আমার বিয়ের ওই নানি মুখটা হয়েছিল, তো এই যে পেছনের এটা থেকেই গেছে। আর বুনু এখানে বেশ সুন্দর করে এই যে কাগজ কেটে কেটে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন করেছে। আর এগুলো কিন্তু সবটাই তন্নি নিজের হাতে বানানো। স্লেটের উপরে এই সবগুলো গত বছর করেছিল, আর এই বছর এগুলো করেছে, দিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর দেখো এখানে কিন্তু আস্তে আস্তে সরস্বতী মায়ের পায়ের কাছে দেওয়ার জন্য হারমোনিয়াম, গিটার, ইউকেলেলে সব চলে এসছে, এবার বইগুলো আসা বাকি। আর এখানে এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ঠাকুরমশাই আসলে বাকিটা উনি গুছিয়ে নেবেন। আমরা বাড়ির সবাই কিন্তু নিরামিষ খাবো, তাই আমি আজকে বানাচ্ছি বাড়িতে নিরামিষ খিচুড়ি। আর তার জন্য এখানে চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা উঠেই। আর এখানে এই যে সমস্ত খিচুড়ির সবজিগুলো এখন ভেজে নেব, তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। যে দেখো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর অলমোস্ট হয়েই এসেছে। এই জলটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা রেডি হয়ে যাবে। আর সাথে বানিয়েছি বেগুন ভাজা। এই যে দেখো আমি নতুন শাড়ি পরে বেশ সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আর তন্নিও রেডি হয়ে নিয়েছে, আর গৌরব এসে গেছে। চলো এদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। যে দেখো এখানে একজন রেডি হয়ে নিয়েছে, শাড়ি পরে সাজুগুজু করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। আর আমায় চলে এসেছে, সেও রেডি হয়ে নিয়েছে। এবার আমরা তিনজনে মিলে ঘুরতে বেরোবো। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ভ্যান স্ট্যান্ডে। আর ওখানে এসেই দেখতে পেলাম এই কিউট মা সরস্বতীকে। এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো? এখন একটা টোটো নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে, এবার যাবো আমাদের স্কুলে, যেখানে আমি ছোটবেলা থেকে পড়ে। এখন চলে এসেছি রাঙাবেলিয়া হাই স্কুলে। আমরা যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম, আর স্কুলের পুজো তো সকাল সকাল শেষ হয়ে গেছিলো, তাই আমরা গ্রিলের বাইরে থেকেই ঠাকুর দেখে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি রাঙাবেলিয়া হাই স্কুল, যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি পড়েছি। আর সব থেকে বলার বিষয়, এখানেই আমার প্রেম হয়েছে। যে প্রেমে আমি সেই মানুষটাকে নিয়ে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। বিয়ের পর প্রথম বছর সরস্বতী পুজো, আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি। এই সময়টা কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল, তার কারণ একটা সময় মনে আছে সরস্বতী পুজোতে ও আর আমি দুজনে কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠাকুর দেখতাম। আর এই বছর প্রথম দুজনে সবার সামনে দিয়ে হাত ধরে সরস্বতী পুজোয় ঘুরলাম। তারপর স্কুল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আর ওখান থেকে দেওয়া ভোগটা খেতে খেতে চলে এসেছিলাম কিন্তু আমরা গোসাবাতে। গোসাবা এসে চলে গেছিলাম গোসাবা আরআরআই ইনস্টিটিউশনে। এটা হলো গোসাবার একটা হাই স্কুল। এখানে কিন্তু আমরা পড়িনি, কিন্তু এখানে প্রথম বছর আমি ঠাকুর দেখতে এলাম। আগে কোনো দিন সরস্বতী পুজো এখানে আসেনি, কিন্তু এখানকার পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। স্কুলের সমস্ত স্টুডেন্টরা মিলে যে পুজোটা করতে হয়, সেটাই পুজোটা দেখলে বেশ বোঝা গেল। তারপরে একটুখানি ওয়েট করতে মামুন দিদি আর আমিও চলে এসেছে। এরপর আমরা সবাই মিলে একটু ঘুরে তারপর বাড়ি যাব। ওরা আসার পর আমরা এই আরও একটা ঠাকুর দেখেছিলাম। তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেই একটুখানি রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে ঠাকুরের পুজোর ওখানে অ্যারেঞ্জমেন্ট শুরু করেছিলাম। আর তন্নি দেখো ড্রেসটা চেঞ্জ করে কিন্তু একটা ঘরোয়া সাজ সেজে নিয়েছে। আর তারপরে এই ঠাকুরমশাই এসেছিলেন, পুজো শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের বাড়ির পুজোটা কিন্তু বিকেলবেলা হওয়ারই কথা ছিল। আসলে দাদাকে আমি যখন পুজোর জন্য ফোন করেছিলাম, তখন উনি বলেছিলেন ওনার সমস্ত জায়গায় পুজো নেওয়া হয়ে গেছে, তো ওনার একটু আসতে দেরি হবে। সেই জন্যই আমার বাড়িতে পুজোটা বিকেলবেলা 4টেয় হয়। আর আমরা কিন্তু এই সারা দিন ঘুরে ফিরেও বাড়ির পুজোতে অনেক আনন্দ করেছি। খুব সুন্দরভাবে বাড়ির পুজোটা শেষ করেছিলাম।
খুব সুন্দরভাবে কিন্তু বাড়ির পুজোর সমস্ত কাজ হয়ে গেছিল আর হোমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরেই আমরা বাড়ির সবাই মিলে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। দিদি আর জামাইবাবু যেহেতু সকালবেলা ওদের বাড়ির পুজোয় অঞ্জলি দিয়ে এসেছিল, তাই ওরা আর অঞ্জলি দেয়নি। বুনু, আমি আর গৌরব তিনজনে অঞ্জলি দিলাম। তারপরে কিন্তু হলো আরতি। তারপরে আরতির শেষে পুজো শেষ হলো। পর এই যে দেখো এখানে তনি দেখো খাটের ওপরে বসে খাওয়া দাওয়া শুরু করে খিচুড়ি সাথে একটু আলু ঝুরি ভাজা, আলু ভুজিয়া যেটা সেইটা দিয়ে খাচ্ছি। আমি বললাম ভালো লাগে খা, বিশ্বাস করতে পারছিল না, এখন বিশ্বাস হয়েছে। কেমন রান্না করেছি আজকে? দারুণ। পুজো শেষ হওয়ার পর আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমরা ঝটপট সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর সারা সন্ধ্যে সবাই মিলে অনেক গল্প করে রাত্রিবেলা আবার একটু খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে ডিনার কমপ্লিট করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ।